হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো বেঙ্গলি স্টাইল চাউমিনের রেসিপি। এটি আমার বোনের হাতের তৈরি রেসিপি। হয়েছে কি বন্ধুরা, আমাকে বোন বলল, চল দিদি আজকে আমি তোকে বেঙ্গলি স্টাইল চাউমিন বানিয়ে খাওয়াবো, খেয়ে বলবি কেমন হয়েছে। আমি বললাম বেঙ্গলি স্টাইল চাউমিন, ওটা আবার কি? তখন ও বলল, কেমন কিভাবে তৈরি হয় যখন বানাবো তখন তুই দেখতে পাবি। তো ঠিক আছে, চল দেখে নি কেমন করে তোর বেঙ্গলি স্টাইল চাউমিন তৈরি হয়। প্রথমে গ্যাসে জল দিয়ে একটি পাত্র বসিয়ে জল গরম হলে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নুডলসগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ নুডলসগুলোকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। বন্ধুরা, বোনকে দেখলাম এবার ও কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে তার মধ্যে সুন্দর করে কেটে রাখা পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা দিয়ে দিল এবং সেটিকে ভাজা শুরু করলো। বন্ধুরা, আমি আলু দেখে বললাম, আবার চাউমিন আবার আলু কেন? তখন বোন বলল, কেন হবে না, আমরা বাঙালিরা মাংসের ঝোলেও আলু খাই, বিরিয়ানিতেও আলু খাই, মাছেও আলু খাই, আমরা সব সবজির মধ্যে আলুটাকে একটু বেশিই পছন্দ করি, তাই চাউমিনে কেন আলু হবে না? তাছাড়া আলু আছে বলেই তো এটি বেঙ্গলি স্টাইল চাউমিন। আমি বললাম, সিরিয়াসলি? ও বলল, হ্যাঁ, একবার তৈরি হয়ে যাক, তারপরে খেয়ে বলিস কেমন হয়েছে। আমি বললাম, ঠিক আছে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিল। এবারে আলু, পেঁয়াজ, লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেওয়া হলো। এবারে পেঁয়াজ আলুর সাথে ডিমও ভাজা ভাজা হয়ে গেলে এবার সম্পূর্ণ জল ঝরিয়ে রাখা চাউমিন দিয়ে দিতে হবে। এবারে সম্পূর্ণ নুডলসগুলোকে ভালো করে আগের থেকে ভেজে রাখা ডিম, আলু, পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিলিয়ে গেলে তারপরে ম্যাগি মশলা ঢেলে দিতে হবে। এবারে সম্পূর্ণ চাউমিন ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়াতে হবে। দেখলে তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের বেঙ্গলি স্টাইল চাউমিনের রেসিপি। এটি খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো তোমাদের। আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।